হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন বা তোমরা সাজেশন বলতে পারো। যদিও সাজেশন কথাটা বলতে আমি বেশি পছন্দ করি না। দেখো ঝটপট আমরা দেখে নেব। খুব বেশি নয়, মাত্র 6টা এখানে সিলেক্ট করা রয়েছে। ঝটপট সেগুলো দেখে নিই। দেখো, জিপিএস কি, এর ব্যবহার, অক্ষরেখা কাকে বলে, সমচাপ রেখা কাকে বলে, নিশীথ সূর্যের দেশ টিকাও বলতে পারে কাকে বলে, 3 নম্বরেও আসতে পারে টিকা হিসাবে। ঠিক আছে, অধিবর্ষ বলতে কি বোঝো এবং মুক্তিবেগ কি। ওকে, ঝটপট আমরা একটা আনসার দেখে নিই। দেখো, জিপিএস কি, এর ব্যবহার দেখে নিচ্ছি। আনসারটা লিখে কিভাবে লিখবে, লেখার প্যাটার্ন স্টাইলগুলো কিন্তু ফলো করো। তোমাদেরকে বারবার বলছি, তোমাদের জন্য আমি লিখে দেখিয়ে দিচ্ছি যাতে ফুল মার্কস আসে, অর্থাৎ ক্লাসের মধ্যে তোমার খাতাটা টপ হয়। ওকে, চলো দেখে নিচ্ছি ঝটপট আনসারটা। আনসারটা তো সবাই জানে, কিন্তু লিখবো কিভাবে তোমরা প্রেজেন্ট করবে খাতাটাকে তোমাদের পরীক্ষকের কাছে, সেটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু বেড়ে যায়। ওকে, চলো দেখে নিচ্ছি। দেখো, এখানে লেখা রয়েছে জিপিএস এর আনসারটা। কিভাবে তোমরা কিন্তু প্রথমে এইভাবে যেমনভাবে লেখা আছে লেখা স্টাইলটা ফলো করবে। পুরো নাম বলে একটা পয়েন্ট করবে, সেখানে জিপিএস এর পুরো নাম চাক বা না চাক অবশ্যই দিয়ে দেবে। গ্লোবাল পজিশনিং সিস্টেম, GLOBAL, গ্লোবাল পজিশনিং, POSITIONING, সিস্টেম, SYSTEM। ওকে, নেক্সট একইভাবে প্যারা চেঞ্জ করে এরকম লিখবে, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময়, অর্থাৎ কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তি হলো জিপিএস। ওকে, এইবার তোমরা অনেক বাচ্চা ক্লাস 7, আমি বলছি যদি ক্লাসের মধ্যে তোমার খাতা টপ হোক এটা চাও, ক্লাসের মধ্যে তোমার খাতা টপ হবে, তাহলে কিন্তু এটা সবটাই দেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের লিখতে সময় না পাও বা মনে হচ্ছে এটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, তাহলে ইজি করেও বলা রয়েছে। দেখো, যে অংশটা আন্ডারলাইন করা আছে শুধুমাত্র ওই অংশটা লিখবে। সেক্ষেত্রে তাহলে কি বলবে, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহৃত প্রযুক্তি হলো জিপিএস। ওকে, চলে আসছি ব্যবহার। জিপিএস এর ব্যবহার কি? যান চলাচলে যানবাহনের অবস্থান জানতে ব্যবহৃত হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর কার্যে সাহায্য পেতে ব্যবহৃত হয়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যে ব্যবহৃত হয়। পূর্ণ বাক্যে লিখতে পারো, নইলে যতটুকু লেখা আছে দেখো লেখার স্টাইলটা যে ব্যবহার পয়েন্ট করে এইভাবে নিচে এইভাবেই কিন্তু লিখতে থাকবে। উদ্ধার কার্যে ব্যবহৃত হয়, সম্পূর্ণটা লিখতেও পারো, শুধুমাত্র এইভাবে পয়েন্ট করে লিখে আসলেও হবে। বেশি নাম্বার নেই যদি 2 মার্কসের থাকে। ওকে, যদি 3 বা 4 মার্কসের থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। নেক্সট রয়েছে অপরাধ দমনে মোবাইল ফোনের অবস্থান জানতে ইত্যাদি, শেষটা কিন্তু এইভাবেই লিখতে হবে। ইত্যাদি বর্তমানে একাধিক কার্যে জিপিএস ব্যবহৃত হয়। ওকে, এইবার এই ক্ষেত্রে ব্যবহারটাও যদি তোমাদের মনে হয় বড় হয়েছে, তাহলে জাস্ট এই যে আন্ডারলাইন অংশগুলো ঝটঝট করে লিখে দেবে। কি, যান চলাচলে, গন্তব্যস্থলে পৌঁছাতে, দুর্ঘটনাস্থলে না বললেও হবে, উদ্ধার কার্যে এবং অপরাধ দমনে ব্যবহৃত হয়। ওকে, তাহলে দেখো ব্যবহারটা কত ছোট হয়ে যাবে, কিন্তু সম্পূর্ণ সবগুলোই দেওয়ার চেষ্টা করবে ছোট ছোট করে। কি, যান চলাচলে, গন্তব্যস্থলে পৌঁছাতে, উদ্ধার কার্যে, অপরাধ দমনে, 4টে ব্যাপার। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে দিলাম, বাকি কোশ্চেনের আনসারগুলোও আমি এভাবে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য আশা করছি পরের ক্লাসেই দিয়ে দেবো। এছাড়াও তোমাদের রয়েছে 3 মার্কসের সাজেশনগুলো এবং 5 মার্কসেরগুলো পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এইভাবে আনসারগুলো সমেত পেতে অবশ্যই সঙ্গে থাকো, অর্থাৎ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা বাচ্চা তাই বলে রাখলাম। এখন এই পর্যন্তই।